আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ফটোশপে দেখেন তিনটা টুলস বিষয় শিখব, যেটা অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল। অবজেক্ট সিলেকশন টুল এখানে দেখেন, প্রথমে আমরা ফাইল থেকে ওপেন কন্ট্রোল ও, এটা কন্ট্রোল ও দিয়ে আমরা ওপেন করব এবং এখান থেকে ধরেন আমি একটা ইমেজ নিলাম, ধরেন এটা। তো দেখেন এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা সলিড কালার, একটা কালার। তো সেই ক্ষেত্রে যে আমি এখান থেকে গিয়ে অবজেক্ট সিলেকশন টুল নিয়ে আমি মাউসে লেফট বাটন ধরে এইভাবে আমি ড্র্যাগ করে ছেড়ে দিব। এই যে দেখেন আমার কিন্তু মোটামুটি অনেক সুন্দরভাবে হয়েছে। এখন এখানে একটু আছে, আমি কোনো প্লাস চেপে একটু আমি বড় করে নিব এবং স্পেস বার ধরে একটু উপরে উঠে নিব। এই যে দেখেন, তো এখানে কি করবে, আমাকে এখানে একটু ভেতর ঢুকাতে হবে। এই জন্য অল্টার চেপে ধরে, এই যে দেখেন মাইনাস চলে আসছে, অল্টার চেপে ধরে আমি এখন সামনের দিকে ড্র্যাগ করব। হ্যাঁ, এই জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে আমাকে এই যে কুইক সিলেকশন টুলটা নিতে হবে। নিয়ে এই যে দেখেন এটা বড় হয়ে গেছে, এটা আমি বড় ছোট করতে পারবো। তো এই জন্য আমাকে কি করতে হবে, যে থার্ড ব্র্যাকেটে স্টার্ট বাটনটা আমি চেপে ছোট করব এবং থার্ড ব্র্যাকেটে এন বাটনটা চেপে ধরে আমি এটা এই যে দেখেন বড় করব। তো আমি থার্ড ব্র্যাকেটে স্টার্ট বাটনটা চেপে ধরে একটু ছোট করলাম, এই যে ছোট করে এখন আমি অল্টার চেপে ধরলে এটা মাইনাস হবে। দেখেন অল্টার চেপে ধরে আমি এই যে সামনের দিকে টেনে নিলাম। আর যদি আমার এটা যদি একটু মনে হয় যে এটা ভেতরে চলে আসছে, ধরেন এটা এই যে ভেতরে চলে আসছে, এতটুকু আমার অতটুকু লাগবে, সেই ক্ষেত্রে আমি শিফট চেপে ধরবো। শিফট চেপে ধরে, এটা হচ্ছে প্লাস, শিফট চেপে ধরে আমি মাউসের লেফট বাটন এভাবে ধরে সামনে আনবো। এই যে দেখেন, এই যে এখানে একটু বৃদ্ধি হয়েছে, তাহলে আমি অল্টার চেপে ধরে মাউসে লেফট বাটন এভাবে টেনে আনবো। এখন কন্ট্রোল জিরো চেপে আমি স্বাভাবিক অবস্থানে আসবো। দেখেন তাহলে কিন্তু এটা আমার খুব সহজভাবে হয়েছে। এখন যদি এটা আমি নিতে চাই, সেই ক্ষেত্রে এখানে মুভ টুল দিয়ে এবং এটাকে মাউসের লেফট বাটন চেপে ধরে আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে আসতে পারবো এবং কন্ট্রোল টি চেপে ট্রান্সফর্ম করব, করে এটা আমি ছোট করে নিব। এই যে দেখেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। ওকে, এখন তাহলে দেখেন আমরা খুব সহজে এটা আমরা করতে পারতেছি। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন দেখেন আমরা যদি আরেকটা ইমেজ নিব, যে ওপেন থেকে ধরেন এই ইমেজটা নিলাম। ওকে, এই যে এটার ক্ষেত্রে ধরেন আমরা আসি যে হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক মানে কি, কুইক মানে খুব দ্রুত। ছবিটা আমি একটু কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করে নিব, এই যে দেখেন, এবং স্পেস বার ধরে আমি এর দিকে টেনে নিব এবং কন্ট্রোল মাইনাস দিয়ে একটু ছোট করে নিব। এই যে কুইক মানে দ্রুত। এখানে আমি যে মাউসে লেফট বাটন চেপে ধরে যখন এইভাবে যে নিব, দেখেন খুব দ্রুত সে নিয়ে নিচ্ছে, খুব দ্রুত নিয়ে নিচ্ছে। এই যে দেখেন সে কিন্তু খুব দ্রুত নিয়ে নিচ্ছে, এই যে খুব দ্রুত নিয়ে নিচ্ছে, এই যে কুইক। এই যে দেখেন এখন আমার এখানে আছে কি করব, সেই ক্ষেত্রে আমি কন্ট্রোল প্লাস ধরে একটু কাছে আনবো, এনে এই যে এখানে আছে, এটা প্লাসই আছে, তো প্লাস থাকলে আমি এটা এভাবে একটু সামনে নিয়ে নিব। এটা যদি মাইনাস মনে হয় অল্টার চেপে ধরে আমি একটু ছোট করে দিব। এখানে আমার এই অংশটা একটু বাদ দিতে হবে। তাহলে আমি কি করব, এটা অল্টার চেপে ধরে এই যে দেখেন এই অংশটা আমি চাপ দিলাম, এটা এই অংশটা আলাদা হয়ে গেল। এখন দেখেন এখানে একটু নিতে হবে, এটা প্লাস আছে, অর্থাৎ প্লাস যদি না থাকে সেক্ষেত্রে শিফট ধরে আমাকে এভাবে একটু বৃদ্ধি করে নিতে হবে। এই যে দেখেন বৃদ্ধি করে নিলাম, এদিকে সব ঠিক আছে। যদি এখানে যে এখানে মনে হচ্ছে একটু মাইনাস যাবে, সেই ক্ষেত্রে আমি কি করব, কন্ট্রোল প্লাস ধরে একটু বড় করে নিব এবং যেহেতু এটা ছোট করব, তাহলে আমি থার্ড ব্র্যাকেটে স্টার্ট বাটন চেপে একটু ছোট করে নিব এবং এটা যেহেতু মাইনাস হবে, অল্টার চেপে ধরে এই যে দেখেন মাইনাস হয়েছে, অল্টার চেপে ধরে এখানে আমি ক্লিক করবে যে, তারপরে যে এখানে একটু দিলাম। দেখেন এখন আমি কন্ট্রোল জিরো ধরে স্বাভাবিক অবস্থানে আসলাম। দেখেন খুব সহজে কিন্তু এটা হয়েছে। ওকে, এখন আমি এটা যদি এটা ধরে ড্র্যাগ করে যদি এটা আমি এখানে নিয়ে যাই, দেখেন এই যে এখানে ছেড়ে দিলাম, এই যে দেখেন চলে আসছে কিন্তু। এখন কন্ট্রোল টি চেপে ধরে ট্রান্সফর্ম করব। এই ট্রান্সফর্মটা আপনি
এখানেও পাবেন, এটা ধরে আচ্ছা ইমেজ থেকে এডিট থেকে যে ফ্রি ট্রান্সফর্ম কন্ট্রোল টি, সো আপনাকে মনে রাখতে হবে কন্ট্রোল টি, অথবা এই যে শো ট্রান্সফর্ম কন্ট্রোল যদি এটা দেন তাহলে এটা অটোমেটিক হয়ে যাবে। এই যে এটা আপনি ছোটো করে নিতে পারেন। ওকে ওকে, এখন আমরা কি করব দেখেন, আমরা 3 নম্বর যেটা সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ওকে, ম্যাজিক ওয়ান টুলের জন্য আমরা আরেকটা ইমেজ নেই, ওপেন দিলাম এবং এখান থেকে ধরুন এটা নিলেন, ওকে দিলাম। এখন এখানে দেখেন ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুলের কাজ কি, ম্যাজিকের মতো কাজ করবে। এই যে দেখেন এখানে আমি ক্লিক করলাম, দেখেন এতটুকু নিয়ে নিছে, এখানে আমি ক্লিক করলাম, যেহেতু আমার দুটাই লাগবে সেই ক্ষেত্রে আমি কি করব, প্লাস শিফট চেপে ধরে আমি এখানে ক্লিক করব, দেখেন দুই পাশে কিন্তু নিয়ে নিল, দেখেন দুই পাশে নিয়ে নিছে। এখন আমার কি কাজ, এখন আমি এখানে মুভ টুলে ক্লিক করে এটাকে চেপ ক্যান্সেল। ও যেহেতু দেখেন এখানে আমি এটা সরাসরি নিয়ে যেতে পারতেছি না, কারণ কি আমার সিলেক্ট করেছে ব্যাকগ্রাউন্ডটা, কিন্তু আমার নিয়ে যেতে হবে সাবজেক্টটা। আচ্ছা ওকে, সেই ক্ষেত্রে আমি কি করব, ম্যাজিক ওয়ান টুটা নিলাম, নিয়ে এই যে এটা সিলেক্ট হলো, এটা সিলেক্ট হলো এবং শিফট চেপে ধরে এটাও সিলেক্ট করলাম। ওকে, কিন্তু আমার সিলেক্ট হয়েছে কোনটা, আমার সিলেক্ট হয়েছে ব্যাকগ্রাউন্ডটা, আমাকে নিতে হবে সাবজেক্টটা। সেই ক্ষেত্রে আমরা কী করবো, যে সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে যে ইনভার্স অথবা শিফট কন্ট্রোল আই, এটা আমাদের মনে রাখতে হবে। ইনভার্স মানে বিপরীতটা হয়ে যাবে। এখন এই যে এখন আমার সাবজেক্টটা এটা সিলেক্ট হয়ে গেল। দেখেন প্রথমে আমি অবজেক্টটাকে আমি সিলেক্ট করবো, এই জন্য করবো যদি এটা যেহেতু এক কালার, তারপর আমি করবো কি সিলেক্ট থেকে ইনভার্স করবো, শিফট কন্ট্রোল আই। এখন আমি মুভ টুল এটা ধরে এটাকে আমি ড্র্যাগ করে এখানে আমি ড্রপ করে ছেড়ে দিব। এখন এটাকে আপনি ছোট করে নিতে পারবেন। এটাকে আমি ওকে করে দিলাম। ওপেন থেকে যে যেমন হ্যাঁ এটাই ক্ষেত্রে হতে পারে, দেখেন যে এটার ক্ষেত্রে সম্ভাবনা আছে যে আমার টলারেন্স ধরেন এখানে আছে 50। ওকে 50। এখন আমি করলাম কি, এখান থেকে ম্যাজিক ওয়ান টু নিলাম এবং আমার যেহেতু এটা সিলেক্ট করতে হবে, এটার ক্ষেত্রে কিন্তু এগুলো আছে, আর এটার ক্ষেত্রে দেখেন ব্যাকগ্রাউন্ড শুধু এক কালার। আমি এখানে ক্লিক করলাম, দেখেন এগুলোর ক্ষেত্রে কিন্তু কী নিচ্ছে, এই বুকে এই অংশ সব নিয়ে নিচ্ছে। যেহেতু টলারেন্স আমার বেশি, আমাকে টলারেন্স কম বেশি করে দেখতে হবে যে আমার কোনটা হলে পারফেক্ট হবে। তো আমি কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করলাম, টলারেন্স আমি একটু কমে দিলাম, এটা আমি 30 করলাম এবং এটা আমি আবার এটা দিলাম। এই যে দেখেন এখন কিন্তু এগুলো একটু হয়েছে। আমি এখন শিফট চেপে ধরে এগুলো নিলাম যেগুলো আমার লাগবে, শিফট চেপে ধরে প্লাস, এই যে শিফট চেপে ধরে প্লাস, শিফট চেপে ধরে আমি প্লাসে দিলাম। ওকে দেখেন এখন এটা আমার লাগবে না, তার আমি অল্টার চেপে ধরে কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে যাব। যেহেতু এটা আমি চাচ্ছি না, সেই ক্ষেত্রে আমি কি করব, আমি এখান থেকে কুইক সিলেকশন টুল নিতে পারি। আসলে আমাকে বিভিন্ন টুলের ব্যবহার জানতে হবে এবং একটা ইমেজের ক্ষেত্রে একটা টুল না, বিভিন্ন টুলের সমন্বয় করতে হবে। তো এটাই যে আমার বানানোর জন্য আমি কি করব, থার্ড ব্র্যাকেট আমি এন বাটনটা চেপে ধরে একটু এই যে বড় করব, এন বাটন। এই যে এখন এটা আমার প্লাস আছে, এটা আমার কি করব, আমার এটা আমার বাদ দিতে অল্টার চেপে ধরে আমি এখান থেকে টেনে নেব। এই যে দেখেন অল্টার চেপে ধরে আমি এখান থেকে টেনে নিলাম। তারপরে যে এটা আমার মাইনাস করতে হবে, অল্টার চেপে ধরে আমি এদিকে নিব, এই যে অল্টার চেপে ধরে এদিকে নিব, এই যে অল্টার চেপে ধরে, এবং এটাও আমার রাখবে না, তারে অল্টার চেপে ধরে যে মাইনাস হলো এবং এটা আমি এটা সুন্দরভাবে নিলাম। এই যে দেখেন এখন মোটামুটি হয়েছে, কিন্তু এই যে এটা রাখবে না আমার, তা অল্টার চেপে ধরে আমি এগুলোকে বাদ, হ্যাঁ এই যে এটা আমার রাখবে, যেহেতু এই যে অল্টার চাপবো না। এই যে দেখেন এখন মোটামুটি কিন্তু হয়েছে। তো এটা আমার কি হয়েছে, এটা আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়েছে, আমার রাখবে সাবজেক্টটা। সেই ক্ষেত্রে আমি আবার এই যে সিলেক্টে যাব এবং ইনভার্স করব। এই যে আমার সাবজেক্টটা সিলেক্ট হয়ে গিয়েছে, এখন সেটাকে আমি মুভ টুল ধরে ড্র্যাগ করে আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় এটা আনবা এনে ছেড়ে দিব। এখন এটাকে আমি কি করব, এই যে যেহেতু অটো ট্রান্সফর্ম, এই যে শো ট্রান্সফর্ম কন্ট্রোল, এটা আমার
চেক করা আছে, এটা আমি অটো ছোট করে আমি এখানে আমি দিতে পারি। তো এটাতে কিন্তু আসলে আমরা আমাদের এটা ক্ষেত্রে একটু ভাবতে হবে যে এই যে এটা ক্ষেত্রে আমাদের একটু ভাবতে হবে যে আমার ম্যাজিক 1 2 যে টলারেন্স কম বেশি করে এটা আমাকে সাবজেক্টটা বা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে। এবং এখানে দেখেন আমার দুটা কালার আছে, একটা হচ্ছে এটা ফোর এই যে ফোরগ্রাউন্ড কালার এবং এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো এটা আমি এই যে এখানে ক্লিক করে এই কালারটা উপরে নিচে আনতে পারি, যে এখানে ক্লিক করে, অথবা হচ্ছে কিবোর্ডে এক্স এক্স বাটনটা আমি যদি দেখেন, এক্স বাটনটা যদি আমি চাপ দিই, এই যে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার উপর নিচে আসতেছে, এক্স, এটা শর্টকাট কি এক্স। ওকে, এখন দেখেন আমি এখান থেকে আমি কি করব, হ্যাঁ কন্ট্রোল ডি দিয়ে আমি ডিলিট সিলেক্ট করলাম এবং উইন্ডোজ থেকে আমি এটা আমি নিয়ে আসলাম এই যে এখানে। তো এখান থেকে আমি আরেকটা ইমেজ আনি, আরেকটা ইমেজ এনে আমি একটু দেখাচ্ছি যে ওপেন থেকে এই যে এটা দেখেন এখানে কি হতে পারে, দেখেন ম্যাজিক 1 2 অদ্ভুত ব্যবহার আমাদের বুঝতে হবে, যে যেহেতু এটা হচ্ছে এক কালারকে শেষ দুটো এটা সে সিলেক্ট করে, যে দেখেন দুটো সিলেক্ট করলো। এখন আমার এটা লাগবে, তার আমি কি করবো, শিফট চেপে ধরে এই যে শিফট চেপে ধরে এটাও সিলেক্ট করলাম, এই যে শিফট চেপে ধরে এটাও সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে এটাও সিলেক্ট করলাম। এখন আমরা ইচ্ছে করলে কিন্তু এই কালার চেঞ্জ করতে পারি, একটা একটা করে পারি অথবা সব। যদি আমি এই ফোরগ্রাউন্ড কালার এটা দিতে চাই, সেই ক্ষেত্রে কি করতে হবে, আমি করবো কি কিবোর্ডে অল্টার চেপে ধরে ব্যাক স্পেস দিব, দেখেন এই যে চলে আসলো। আর ধরেন ফোরগ্রাউন্ড কালার আপনি দিতে চাচ্ছেন, এই যেখানে আমি ডাবল ক্লিক করে ধরেন আমি এই যে এটা নিলাম, তো সেই ক্ষেত্রে আমি কি করবো, কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস দিব, এই যে দেখেন। অথবা আপনি একটা একটা করে দিতে পারেন, আপনি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন, এখন কি করেন এখান থেকে এসে আপনি ম্যাজিক 1 2 নেন, নিয়ে একটা সিলেক্ট করেন, আপনি অল্টার চেপে ধরে ব্যাক স্পেস দেন, তাহলে ফোরগ্রাউন্ড কালার হবে। আপনি এখন কন্ট্রোল ডি দেন, দিয়ে আবার এটা সিলেক্ট করেন এবং আপনি কি করেন এই যে এই কালার একটা নেন এখান থেকে নিয়ে ওকে দেন এবং কি করবেন, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড কালার কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস দেন, দেখেন। এবং আপনি এটা যদি সিলেক্ট করতে চান, এখন এই যে এটা সিলেক্ট করেন, এটা হলো, এটা আপনি চাচ্ছেন যে অন্য একটা কালার দিবেন বা এটা অন্য একটা কালার, সেক্ষেত্রে এখানে গিয়ে আপনি যে কোনো একটা কালার চুজ করে নেন, নিয়ে এটা হচ্ছে কি ফোরগ্রাউন্ড কালার, অল্টার চেপে ধরে ব্যাক স্পেস দেন, এই যে দেখেন, এবং কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন। ইভেন আপনি যে এগুলো সিলেক্ট করা যাবে ম্যাজিক 1 2 দিয়ে খুব সহজে, দেখেন আমি এখানে যাচ্ছি ম্যাজিক 1 2, এই যে দেখেন খুব সহজে সিলেক্ট হয়ে গেল। আপনি যদি এটাও সিলেক্ট করতে চান, শিফট চেপে ধরে এই যে এটা আমি একটু বড় করে নিই, কন্ট্রোল প্লাস দিয়ে এটা একটু বড় করে দেখাই, কন্ট্রোল মাইনাস দিয়ে একটু ছোট করলাম, এই যে দেখেন। আপনি যদি চান একটা একটা করে, তাহলে এখানে আপনি কালার চেঞ্জ করেন, অল্টার চেপে দিয়ে ব্যাক স্পেস, দেখেন ফোরগ্রাউন্ড কালারটা সিলেক্ট হলো। আবার এখানে আপনি চাপ দেন, আপনি দিতে চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস, দেখেন এইভাবে। তার ম্যাজিক 1 2 কিন্তু বিভিন্ন ব্যবহার আছে, আমরা খুব সহজে আমরা বিভিন্নভাবে প্র্যাকটিস করে করে এটা আমরা নিজে অভ্যস্ত হব। আর একটা দেখেন এখানে কালার কিন্তু আমি এখানে দিতে পারি কোড, যেমন যদি শুধু ব্ল্যাক দিতে চাই, সেক্ষেত্রে আমি 3টা 0 অথবা 6টা 0 দিব, দিয়ে যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। আর যদি আমি হোয়াইট দিতে চাই, সেই ক্ষেত্রে এখানে আমি করবো কি 3টা F 1 2 3 অথবা 6টা F দিব, এই যে দেখেন সাদা চলে আসবে, 3টা F বা 6টা F, দেখেন। ওকে, তো কন্ট্রোল জিরো দিয়ে আমি স্বাভাবিক অবস্থানে আসলাম এবং আশা করি আমরা খুব সহজে এগুলো সিলেক্ট করতে পারবো এবং আমরা খুব সহজে কিন্তু যে কোনো একটা ইমেজে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। এবং এগুলোর জন্য কিন্তু অনেক ডিমান্ড, আপনি মার্কেট প্লেসে এগুলো অনেক ডিমান্ড আছে, যেমন fiverr.com-এ যদি আপনি যান, গিয়ে দেখেন খুব সহজে আপনি যদি খুব সহজে সার্চ দেন ফাইবার গিয়ে, যে আপনি এখানে দেখবেন অনেক অনেক কিছু আছে, আপনি মার্কেট প্লেসে অনেক ডিমান্ড এখানে। যেমন ধরেন আমি এখানে গেলাম যে .fiverr.com, দেখেন আমি এখানে আসলাম, এখানে আসে দেখেন এই যে দেখেন,
যে ব্যাকগ্রাউন্ড রিমুভার, আমি যদি সার্চ দিই দেখেন এই যে দেখেন অনেক ডিমান্ড, এগুলো অনেক ডিমান্ড আছে যে স্টার্টিং কেউ বিজে দেখেন। হ্যাঁ, এই যে ওখানে কিন্তু অনেক কিছু আছে। তো ফাইবার দেখেন যে আমি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভার দিলাম, এখানে কত সার্ভিসেস আছে 47,186 সার্ভিসেস অ্যাভেলেবল, যা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছে এবং যেটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা খুব সহজ। আপনি খুব সহজে বিভিন্ন টুলের ব্যবহার করে দেখেন আমরা কী কী শিখেছি, যে আমরা প্রথমে শিখেছি রেক্টাঙ্গুলার মার্কো টুল, এলিপ্টিক্যাল মার্কো টুল, তারপর আমরা শিখলাম হচ্ছে র্যাসো টুল, পলিগোনাল র্যাসো টুল, ম্যাগনেটিক র্যাসো টুল, এবং এখানে যেটা শিখলাম অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল। এগুলো খুব দ্রুত, যেহেতু সলিড কালার আমরা খুব সহজে করতে পারবো। এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা খুব সহজ। যেমন আপনি ফাইল থেকে ওপেন করবেন এবং ওপেন থেকে দেখেন আমি একটা ইমেজ আনি, যে ধরেন আপনাকে এটা দিল, দেখেন খুব সহজে সিলেক্ট করতে পারবেন। আপনি এখান থেকে অবজেক্ট সিলেকশন টুল থেকে এটা আপনি ড্রাগ করে অথবা সিলেক্ট সাবজেক্ট করে খুব সহজভাবে করতে পারবেন। এই যে দেখেন সাবজেক্ট কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন আপনি এখান থেকে কী করবেন, সিলেক্ট থেকে ইনভার্স শিফট কন্ট্রোল আই, অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ডটা এটা এখন এটা বাদ দিতে হবে, আপনি বাদ দিবেন। সেক্ষেত্রে আপনি হচ্ছে কিবোর্ড থেকে ডিলিট যদি চাপ দেন, এই যে হ্যাঁ এটা কি কারণে হলো দেখেন কন্টেন্ট আওয়ার এটা কেন আসছে, যেহেতু আমার এটা আমার লক করা আছে, ব্যাকগ্রাউন্ডটা এখানে লক, এটা আমি উঠে দিব, যে উঠে গেল। এখন আপনি এখান থেকে যে সিলেক্ট থেকে ইনভার্স শিফট কন্ট্রোল আই চাপ দিলেন, এই যে এটা সিলেক্ট সাবজেক্টটা আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে সিলেক্ট থেকে শিফট কন্ট্রোল আই, এই যে এখন আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে ডিলিট দিবেন, এই যে দিয়ে আপনি কন্ট্রোল ডি দিলেন। দেখেন এটা কিন্তু আপনি একটা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন আপনি ক্লায়েন্ট যদি বলে যে ব্যাকগ্রাউন্ড একটা হোয়াইট দাও, সেক্ষেত্রে খুব সহজ, এই যে এখান থেকে আপনি সলিড কালার একটা নেবেন, নিয়ে যদি বলে হোয়াইট, তাহলে এই যে এখানে আমি 3টা এফ দিব, হোয়াইট চলে আসছে। এই যে এটা এখন এটা যেহেতু উপরে আছে, দেখেন লেয়ারটা উপরে আছে দেখে এটা শুধু সাদা দেখে যাচ্ছে। আপনি এটা ড্রাগ করে নিচে নেমে দেন, এই যে ড্রাগ করে নিচে নেমে দেন, এই যে হোয়াইট। আপনি যদি এখন হোয়াইট বলে বা অন্য কিছু বলে, সেক্ষেত্রে এখানে একটা ক্লিক করে এই যে কোনো কালার, এই যে যেটা ইচ্ছে আপনি দিতে পারবেন, যেটা ইচ্ছে দেখেন যখন যেটা মন চায় দিয়ে আপনি আপনার ক্লায়েন্টকে ডেলিভারি দিতে পারবেন। তো আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। যদি কোনো সমস্যা হয় আমাকে ইউটিউবে জানাবেন, আমি যথাসাধ্য যতটুকু পারি আমার সাধ্যমতো চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।